বিশ্বকাপ শেষ হলো, বাংলাদেশ না থাকায় কারো কি কিছু এসে গেল? বোধহয় না, একেবারেই না। আর সেটাই মনে করিয়ে দিয়েছেন জয় শাহ। অন্তত আইসিসি চেয়ারম্যানের কাছে বাংলাদেশ না থাকলে কিছুই এসে যায় না। আর এই কথার পরপরই শুরু হয়েছে নতুন আলোচনা। বিশ্বকাপ শেষ, কিন্তু বিতর্ক যেন শেষ হওয়ার নাম নেই। এবার আলোচনার কেন্দ্রে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট। এক অনুষ্ঠানে আইসিসির প্রভাবশালী কর্মকর্তা জয় শাহ দাবি করেন বাংলাদেশ অন্যদের কথা শুনে বিশ্বকাপ বয়কট করেছিল, কিন্তু সেই সিদ্ধান্তে আসল ক্ষতিটা হয়েছে বাংলাদেশেরই। কারণ এতে তাদের রাজস্ব কমেছে, তবে বিশ্বকাপ থেমে থাকেনি। জোর গলায় বললে থামাতে পারেনি। এই বিশ্বকাপ ছিল চমকে ভরা। ক্রিকেটে যাকে বলে অঘটনের মেলা, সেগুলোই যেন উদাহরণ হিসেবে কাজ করছে জয় শাহর মন্তব্যে। সহযোগী দেশগুলোই যেন টুর্নামেন্টের রং বদলে দিয়েছে, যা গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে জমিয়ে তুলেছে। জয় শাহর কথাই ফুটে উঠেছে সূক্ষ্ম সূক্ষ্ম দিক, তবে চমকপ্রদ ব্যাপার। যেমন যুক্তরাষ্ট্র হারিয়েছে ভারতকে, নেদারল্যান্ডস চমক দিয়েছে পাকিস্তানকে, এমনকি জিম্বাবুয়েও হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে। এ কারণেই জয় শাহ আলাদা করে প্রশংসা করেছেন সহযোগী দলগুলোকে। তার মতে এই দলগুলোই বিশ্বকাপকে আরও স্মরণীয় করে তুলেছে। ওই অনুষ্ঠানে নীতিগত কথাও ফুটে উঠেছে জয় শাহর মুখে। তার মতে বিশ্বকাপ কখনোই একটি দলের উপরে নির্ভর করে না, সব দলই সমানভাবে অংশ নেয়। আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও কোনো একক দলের উপরে নির্ভরশীল নয়। পরিসংখ্যানও সেই একই ইঙ্গিত দিচ্ছে। এবারের বিশ্বকাপে একসঙ্গে 7.2 মিলিয়ন দর্শক ম্যাচ দেখেছে একসঙ্গে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। অর্থাৎ দর্শক আগ্রহ বা জনপ্রিয়তায় তেমন কোনো প্রভাব পড়েনি, বরং ঘাটতি পড়েনি। তবে সব কথার শেষে একটা প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ না থাকায় সত্যি কি বিশ্বকাপে কোনো প্রভাব পড়েনি? এদিক থেকে পরিসংখ্যানকে বলা হয় আস্ত এক গাধা। সত্যি বলতে পরিসংখ্যান অনেক কিছুই বলে, কিন্তু সব কিছু নয়। সংখ্যার হিসেব দিয়ে হয়তো বোঝানো যায় কত দর্শক এলো, কত আয় হলো, কিংবা টুর্নামেন্ট ঠিকঠাক শেষ হলো কিনা, কিন্তু আবেগের হিসেব সেখানে ধরা পড়ে না। কারণ লাল সবুজের এই বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ মেলে না, অন্তত ক্রিকেটে তো আরও বেশি না। এর সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের অনুভূতি, সমর্থন আর আত্মপরিচয়ের গর্ব, নিরাপত্তা, সম্মান আর জাতিগত আত্মমর্যাদার প্রশ্ন, যা কোনোভাবেই জয় শাহর দেওয়া পরিসংখ্যানের থেকে কম না। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।